এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসি, এই মসজিদে পাহারা দেওয়া লাগে? তাহলে হিন্দুরা পূজা করো, তাহলে পাহারা দিতে হবে কেন? এত আবেগ কেন আপনাদের? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মানিত দিন হচ্ছে ইসলাম, ঠিক কিনা? বাকি যত ধর্ম আছে, দিয়া আছে, এগুলো সব কিছু পরিহার করতে হবে, এগুলো কোনো কিচ্ছুই না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যার যার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সেখানে যাবো কেন? সম্মানিত হাজিরিন, আমাদের উচিত যে আল্লাহর সাথে কাউকে কুফর না করা। ওখানে যাওয়া মানে, ওদেরকে প্রণাম করা মানে আপনি মনে করতেছেন যে এদেরও শক্তি আছে। আমি আপনাদেরকে এখানে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম যে কেউ যদি মনে করে যে কোনো দুর্গার কোনো মূর্তির সামান্য পরিমাণ শক্তি আছে, এই কাজটা করার শক্তি আছে, কিন্তু মনে এটা বিশ্বাস করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত যে আমরা একমাত্র ভয় করব আল্লাহ তাআলা, একমাত্র মাথা নত করবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে এই কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, ঠিক কিনা? বলে কি বলি না? কথাগুলো বুঝবেন আমার। সম্মানিত হাজিরিন, যদি এই কোরআন রাষ্ট্রে যায়, তখন দেখবেন কোনো মূর্তিকে আর পাহারা দিতে হবে না, যার যার ধর্ম সে পালন করবে নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এই যে আচ্ছা বলেন তো, যে আমাদের যেমন জিয়াউর রহমান, তিনাকে রাজনীতিবিদ বলা হয় কেন বলেন তো? তিনি রাজনীতি করছেন বলে তাকে বলা হয় রাজনীতিবিদ বলা হয়। শেখ হাসিনাকে কেন রাজনীতিবিদ বলা হয়? কারণ তিনি রাজনীতি করছেন বলে তাকে রাজনীতিবিদ বলা হয়। বঙ্গবন্ধুকে কেন রাজনীতিবিদ বলা হয়? কারণ তিনি রাজনীতি করছেন বলে তাকে রাজনীতিবিদ বলা হয়। আল্লাহ রসুল কি রাজনীতি করেন নাই? কথা বলেন। আল্লাহ রসুল 10 বছর রাজনীতি করছেন। কয় বছর? 10 বছর। তাহলে এখন বলেন তো, আল্লাহ রসুল কি রাজনীতিবিদ না? কথা বলেন। আল্লাহ রসুলও রাজনীতিবিদ। তাহলে দেখেন, এই যে আমাদের রাজনীতিবিদ, আল্লাহ রসুল রাজনীতিবিদ, এরা কি সমান? সর্বশ্রেষ্ঠ কে হবে? কে হবে? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে আমার কাকে ফলো করতে হবে? আল্লাহ রসুল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে ওই রকম যদি সমাজে কি হয়, রাজনীতিবিদ আসে, ওই রকম রাষ্ট্র হয়, তখন ওই যারা কুফর করে, যারা আপনার অমুসলিম, যারা আমার প্রতিবেশী আছে, এদের ঘরে কি যাবে? খাবার পৌঁছে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার রান্না করতেন, তখন তিনি কি করতেন? তার যে অমুসলিম প্রতিবেশী আছে, এই প্রতিবেশীদের কাছে তিনি খাবারটা পৌঁছে দিতেন। আল্লাহু আকবার বলেন। কেন? একমাত্র কারণ ছিল, তখন ওই সমাজের মধ্যে কি ছিল? এই কোরআনটা ছিল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার সকলের উচিত হচ্ছে যে এই কোরআনের পক্ষে কাজ করা, ঠিক কিনা? কথা বলেন। আপনাদের বলি যে এই যে কোরআন, দ্য কোরআন টিচ আস হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং ইন দ্য ওয়ার্ল্ড। এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে কোনটা ভুল, কোনটা সত্য, ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহ সত্য নাকি মূর্তি পূজা সত্য? ঠিক কিনা? তাহলে এখন বলেন তো, ওই মূর্তি পূজায় যাওয়া যাবে? জিলাপি খাওয়া যাবে? অনেকে দেখবেন মূর্তি পূজায় যাওয়া প্রশ্ন করে, হুজুর মূর্তি পূজায় যাওয়া যাবে না, জিলাপি খাওয়া যাবে না? বলে কি বলেন, কোনো আছে না নাই? আচ্ছা বলেন তো, যেখানে যাওয়াই যাবে না সেখানে খাওয়া যাবে? সাধারণ একটা প্রশ্ন, কি এগুলো প্রশ্ন, তোদের এই প্রশ্ন করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কুফর সহকারে আমল করে, তারা মনে করে যে এই আমলগুলো মনে হয় তাদেরকে কি করবে? মুক্তি দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কুফর সহকারে, কুফরি সহকারে যে আমলগুলো আছে, এই আমলগুলো হচ্ছে মরীচিকার মতো। কিসের মতো? যখন যেমন একজন পথিক সেই মরীচিকাকে লক্ষ্য করে দৌড় দিবে, সে অনেক পিপাসার্থ, কারণ তার পানি পান করতে হবে, সে মনে করছে যে সামনে পানি আছে, সে দৌড়বে, দৌড়ে গিয়ে কাছে গিয়ে দেখবে, কি দেখবে? যে তার কি পানি